আপনারা দেখছেন কেএনএস মিডিয়া, সত্যের পথে, দুর্নীতির বিরুদ্ধে। শুধু আর কয়েকটা দিন, তারপরেই ২১শে জুলাই শহীদ স্মরণে মুখর হবে গোটা বাংলা। তারই প্রেক্ষাপটে নজরকাড়া এক উদ্যোগে শিরোনামে উঠে এলেন নদিয়ার তেহট্ট থানার তরুণ তৃণমূল কর্মী সাকিব। বৃষ্টির তোয়াক্কা না করেই মাথায় ছাতা, গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর হাতে ঘাসফুলের পতাকা নিয়ে যাত্রা শুরু করেছেন তিনি তেহট্ট থানার তরিণীপুর বাজার থেকে। লক্ষ্য ধর্মতলায় শহীদ মঞ্চ। এলাকায় সাকিব পরিচিত একজন নিবেদিত প্রাণ তৃণমূল কর্মী হিসেবে। তার এই ব্যতিক্রমী উদ্যোগে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার ঘাসফুল শিবিরে। জানা গেছে, হাঁটতে হাঁটতে যেখানেই তিনি তৃণমূলের দলীয় কার্যালয় দেখবেন, সেখানেই রাত কাটাবেন, পরদিন ফের পথে নামবেন। টানা ৭ দিন পায়ে হেঁটে পাড়ি দেবেন শতাধিক কিলোমিটার। একটাই লক্ষ্য, ২১শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হওয়া ধর্মতলায়। প্রশ্ন উঠছে, দলের প্রতি এমন গভীর ভালোবাসার জবাবে কি মুখ্যমন্ত্রী তাকে আমন্ত্রণ জানাবেন মঞ্চে? রাজ্য নেতৃত্বের তরফে কি মিলবে সম্মান? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী ২১শে জুলাইয়ের ঐতিহাসিক দিনে। জুলাই এবছর শহীদ দিবস উপলক্ষে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির আয়োজনে শহীদ স্মরণের আপন মরণে রক্ত পায়ে হেঁটে যাত্রা করেছে এবং সেই সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি আমাদের আদর্শ নেত্রী, তার যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা গড়ে দিয়েছেন, তাকে যারা তার সেই প্রকল্প, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, যেমন কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প এতটা বাংলা মাতৃভূমিতে এত প্রভাব ফেলেছে, তা অবিস্মরণীয়। কারণ আমরা জানি বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, আমরা বইয়ে পড়েছি তাদের কথা। তারা বাল্যবিবাহ রোধ করার জন্য আইন প্রণয়ন করেছিলেন, কিন্তু আইন প্রণয়ন করলেও রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের পরবর্তী সময়ে রহরহ বাল্যবিবাহ হয়ে গেছে। কিন্তু মমতা ব্যানার্জির এই রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আমরা দেখেছি অনায়াসে পশ্চিমবঙ্গ থেকে বাল্যবিবাহ রোধ হয়ে চলেছে। এইখানে আমি বলতেই পারি, মমতা ব্যানার্জি ইজ মাচ বেটার কলার দ্যান আওয়ার গ্রেট পার্সন রাজা রামমোহন রায় অ্যান্ড বিদ্যাসাগর, নো ডাউট। এটা কণ্ঠস্বর সেই সব মানুষদের যাদের কেউ শোনে না। এই ভিডিওটি ছড়িয়ে দিতে আমাদের পেজটি ফলো করুন এবং শেয়ার করুন, কারণ কেএনএস মিডিয়া সত্যের পথে, অন্যায়ের বিরুদ্ধে।